আজ আমরা সবাই ফোনের গোলাম। সকালে চোখ খুলেই ফোন, রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন, প্রতি মিনিটে একবার চেক করি, 1 মিনিটও ফোন ছাড়া থাকতে পারি না। এটাই হলো মোবাইল অ্যাডিকশন। বাংলাদেশের যুবকদের মধ্যে প্রায় সবাই স্মার্টফোন অ্যাডিক্টেড, পুরুষদের মধ্যে আরও বেশি। কি হয় এই নেশায়? লাইক, কমেন্ট, নোটিফিকেশন, প্রতিবার মস্তিষ্কে আনন্দের ঝড়, কিন্তু আসলে ধ্বংস। শরীরের ক্ষতি, চোখে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, ঘুম কমে যায়। অনেকে রাতে ফোন দেখে 6 ঘন্টার কম ঘুমায়। ওজন বাড়ে, শরীরে নড়াচড়া কমে। হাঁটতে, গাড়ি চালাতে, খেতে ফোন ব্যবহার করার ফলে দুর্ঘটনা ঘটে। মানসিক ক্ষতি, উদ্বেগ, ডিপ্রেশন, চাপ, এগুলোর কারণে বাস্তব জীবন ভুলে যায়। বন্ধু পরিবারের সাথে কথা কমে, পড়াশোনা, কাজ এগুলো নষ্ট হয়। আমাদের দেশের তরুণরা 5 ঘন্টার বেশি ফোন ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম সবাইকে টেনে রাখে। কেন এত বিপদ? ফোন ডিজাইন করা হয়েছে আপনাকে আটকে রাখার জন্য। অ্যাপগুলো আপনাকে ইচ্ছা করে আসক্ত করে। এখন প্রশ্ন, আপনি নিয়ন্ত্রণ করবেন না ফোন আপনাকে নিয়ন্ত্রণ করবে? বেরিয়ে আসা সম্ভব। তুমি ফোনকে অটো রুল দাও। যেমন ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট ফোন না। ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট ফোন ধরবেন না। ঘুমাতে যাওয়ার শেষ 30 মিনিট আগে ফোন ধরবেন না। শুরুতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে মাথা হালকা লাগবে। দ্বিতীয় জিনিস, ফোনকে সবসময় হাতে রাখার অভ্যাস বন্ধ করো। ফোন যদি টেবিলে থাকে, বিছানায় থাকে, তুমি বারবারই ওই দিকে যাবে। তাই একটু দূরে রাখো। নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে আনো। তৃতীয় জিনিস, খালি সময় মানে ফোন না। খালি সময় মানে হাঁটা, খালি সময় মানে বাইরে যাওয়া, খালি সময় মানে কারোর সাথে কথা বলা, খালি সময় মানে নিজের সাথে থাকা। চতুর্থ জিনিস, নোটিফিকেশন কমাও। সব অ্যাপ তোমাকে ডাকছে, সব অ্যাপ চায় তুমি ফিরো। কিন্তু তুমি যদি সব ডাক শোনো সব অ্যাপের, তুমি নিজের জীবন হারাবে। একটা কথা খুব সত্য, ফোন খারাপ না, কিন্তু ফোন যদি তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে সেটা সমস্যা। ফোন তোমার টুল হওয়া উচিত। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি ফোনের ভিতর হারিয়ে যাবে, কি নিজের জীবনকে আবার হাতে নেবে? আজ থেকেই শুরু, ছোট ছোট পরিবর্তন। কারণ একদিনে জীবন বদলায় না, কিন্তু ছোট ছোট পরিবর্তন মিলেই জীবন বদলায়। মনে রাখো, তুমি ফোন চালাও, ফোন তোমাকে।